আমরা লক্ষণগুলো দেখলাম যে কোন কোন লক্ষণ থাকলে একটা মানুষের ভিতরে জিন আছে কিনা, জিনের প্রেজেন্স, জিনের পজিশন আছে কিনা বোঝা যায়। এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস জানবো যে জিন হচ্ছে একটা একটা সত্তা যেটা আমাদের শরীরে প্রবেশ করে, এবং মানে জিন আসলে মূলত আমাদের আমাদের শরীর নিয়ে সূক্ষ্ম জ্ঞান রাখে। এটা বলার আগে একটা হাদিস আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসার মান ইয়ামুত মিন উম্মতি বা'দা কুদরাতিল্লাহ ওয়া কদাহি বিল আইন, আমার উম্মতের অধিকাংশ মানুষ তাকদীরের ফয়সালার পর মারা যাবে বদনজরে। তো এখন কথা হচ্ছে, এটা একটা সরাসরি হাদিস বুখারী মুসলিমের। এখন আপনারা বলেন যে এই 1450 বছরে কোন মানুষটা মারা গেছে বদনজর, এটা কেউ বলছে কিনা, কখনো কোনো ডাক্তার বলছে কিনা? বলে নাই। আর এই আইনের বিষয়ে হাদিসের ব্যাখ্যায় আসছে যে ইয়ানি বিন নফস, আনফুস। তো আনফুস শব্দটা হচ্ছে জিনের বদনজরকে নফস বলা হয়। জিনের যে বদনজর সেটাকে নফস বলা হয়, আর মানুষের বদনজরকে বলা হয় আইন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অনুযায়ী অধিকাংশ মানুষ মারা যাবে নফস মানে শয়তানের বদনজরে। অর্থাৎ এই বদনজরের ফলে শয়তান শরীরে প্রবেশ করবে, এবং হুট করে তো মারা যায় না, তারা মৃত্যুবরণ করবে কোনো না কোনো রোগাক্রান্ত হয়ে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইন হক। হক শব্দটার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কাতে বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, যে আল হাক্কা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসকে আল হাক্কা বলছেন। অর্থাৎ মানে কিয়ামত যে হবে এটা বাস্তব। একজন নাস্তিক, সে যদি ইসলাম বিশ্বাস না করে, তার ঈমান যদি ঠিক না থাকে, তবুও তার কিয়ামত হবে। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, সবার কিয়ামত হবে, এটা একটা বাস্তব। সে বিশ্বাস করুক বা না করুক, এটা ফেস করতে হবে। তো এটা এমন এক বাস্তব জিনিস যেটা হবেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে জানতাম সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু এটাও কিয়ামতের আগে মিথ্যা হয়ে যাবে। পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যাবে, উল্টা হয়ে যাবে। কিন্তু কিয়ামত হচ্ছে এটা হবেই, ঠিক আছে? তো আল আইন হক, যে বদনজর আল আইন, এটা হবেই, এটা বিশ্বাস করুক বা না করুক। তো এখন এটা বলা, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে অন্য একটা ইন্টারেস্টিং একটা টপিক বলি। চাইনিজরা যে মার্শাল আর্ট শিখে, এটা হয়তো জানেন আপনারা, চাইনিজরা মার্শাল আর্ট শিখে এটাকে, এবং এই মার্শাল আর্টের একটা পজিশন আছে বা একটা স্টেপ আছে, যেটাকে ওরা নাম দিছে শি পাওয়ার। তো এই শি পাওয়ার হচ্ছে কি, তারা বলে এটা একটা আলাদা ক্ষমতা অর্জন করতে হয়, কোন এক বিভিন্ন স্টেপ ফলো করে, বিভিন্ন কিছু ফলো করে এই পাওয়ারটা অর্জন করলে সে অনেক আধ্যাত্মিক অনেক ক্ষমতা লাভ করে। যেমন সে দেখা যাবে দূর থেকে কাউকে সে আঁচড় দেওয়ার ভঙ্গি করলো, দেখা যাবে তার গায়ে আঁচড় পড়ে গেছে। তারপর আরেকটা শি পাওয়ার এটা হচ্ছে যে মার্শাল আর্টে প্রচুর পরিমাণে শরীরের উপর আঘাত করা হয়। তো এই পাওয়ারটা অর্জন করলে মূলত কি হয়, তার শরীরে ওই আঘাতগুলো আগের মতো মানে সেন্সেশন ওই রকম কাজ করে না, আগের মতো সেন্সিটিভ হয় না, তার বডির সেন্সেশনটা আস্তে আস্তে আগের থেকে হার্ড হতে থাকে। তো এটা হচ্ছে শি পাওয়ার, এটাকে শি পাওয়ার বলে। মানে এটা মূল ব্যাখ্যা হচ্ছে মূলত তার শরীরে, যেমন আমি তার মাথায় আঘাত করলাম, সে মাথায় আগের মতো ব্যথা পাবে না। মূলত এটা হয় কি, যে শয়তান তার শরীরকে পজেস করছে এবং মাথার নার্ভগুলা নাম করে রাখছে, একটু মানে একটু অবশ করে রাখছে। আমরা যখন অপারেশনের সময় যখন ইনজেক্ট পুশ করে ইয়ে করা হয়, অবশ করা হয়, তখন দেখা যায় যে ওই জায়গায় যতই আপনি কাটাছেড়া করেন তারা বুঝতে পারে না, কিন্তু একটা পর্যায়ে চলে গেলে আবার তারা বুঝতে পারে। তো শি পাওয়ারের আরো বিভিন্ন ঘটনা আছে। অনেকেই বলছে যে শি পাওয়ার যারা অর্জন করছে, দেখা গেছে যে একটা সময় তাদের বিভিন্ন প্যারানরমাল ইস্যু হইতেছে, যদিও এগুলা চাইনিজ প্রশিক্ষক যারা আছে তারা এগুলো আসলে মানে স্বীকার করে না। তারা বলে এগুলো আগে এক সময় মানুষ জিন জাদু বলে বিশ্বাস করতো, অতি প্রাকৃত ক্ষমতা বলে বিশ্বাস করতো, কিন্তু এটা একটা সাইন্টিফিক টার্ম, তারা সাইন্টিফিক টার্ম বানাই দিছে। এটা কেন বলতেছি, আরেকটা পয়েন্ট বলি, যেমন মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন বা ধ্যান করলে কি হয়, মেডিটেশন বা ধ্যান করার কিছু শর্ত আছে,
মেডিটেশন বা ধ্যান করার জন্য আপনাকে এই বিভিন্ন ড্রাগ নিতে হয়। LSD আছে, তারপরে সাইকেডেলিক ড্রাগ আছে, বিভিন্ন ড্রাগ নেয়। এরপরে পাশাপাশি এই ড্রাগগুলা সেবনের ফলে কি হয়, তার মস্তিষ্ক কিছুটা মানে আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। তখন তারা অ্যাড করে মিউজিক, একটা ছোট্ট বা মানে একটা রিদমে কিছু মিউজিক দেয়া হয়, এটা শুনতে থাকে। তো ওই সময় তারা অনুভব করে তাদের শরীরে কিছু একটা হচ্ছে। তখন বলতে হবে যে এটা ভালো কিছু এবং এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। মূলত এটা হচ্ছে কি, এটা জিন শয়তান তার শরীরে প্রসেস করতেছে, জিন শয়তান তার শরীরে প্রসেস করবে। এবং এই মেডিটেশনের মাধ্যমে আপনারা জানবেন যে মেডিটেশনের মাধ্যমে আসলে অনেকেই অনেক রোগ থেকে সুস্থ হয়। এখনকার হলিউডে অনেক ইয়েতে আছে, দেখবে যে হ্যাঁ ডক্টর স্টিফেন সে আসছে তার অন্য চিকিৎসা করতে, তার অ্যাক্সিডেন্টের চিকিৎসা করতে, কিন্তু সে দেখে যে তার থেকেও সিরিয়াস ইনজুরিতে একজন আহত, মানে তার হাড় ভেঙে গেছে, সেইটা পুরো হাড় হিল করছে, পুরো হাত হিল করছে বিভিন্ন মেডিটেশন করে। তাকে দেখাইছে যে এগুলো আসলে মেডিকেল সায়েন্স দিয়ে কিছু করি না আমরা। যখন ডক্টর স্টিফেন জিজ্ঞেস করছে এই কথাগুলা, তো এটা হচ্ছে মেডিটেশন। এখন এটা কেন বললাম যে শয়তান আমাদের শরীর নিয়ে, আমাদের শরীরের বিষয়ে আসলেই সূক্ষ্ম জ্ঞান রাখে। আমাদের প্রত্যেকটা বডির নার্ভ মানে সবকিছু, শিরা উপশিরা সে চলাফেরা করে, কিভাবে কি কাজ করে, এটা বাস্তব কথা, এটা আপনাকে স্বীকার করতে হবে। হাদিসের মূলনীতি অনুযায়ী এটা আসলে বাস্তব, এবং সে জানে কিভাবে কি করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাদুর মাধ্যমে তারা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইতো। এখন এই বিচ্ছিন্নতা কিভাবে ঘটায়, স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ ঘটায়, এটা কিভাবে করতো? জাদুর ফলে শয়তান যাকে জাদু করা হতো স্বামী স্ত্রীর মধ্যে, তার মস্তিষ্ক অথবা কলব পজেস করতো, করে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা, ঘৃণা তৈরি করতো স্বামী স্ত্রীর মধ্যে। তার মানে সে অবশ্যই জানে মস্তিষ্ক কিভাবে কাজ করে, এটাকে কিভাবে অন্যভাবে নেতিবাচক দিকে নেওয়া যায়, কলব কিভাবে কাজ করে, হার্ট কিভাবে কাজ করে, এইটা অনুভূতি, আবেগ অনুভূতি, এটা কিভাবে ঘোরানো যায়, এটা নিয়ে সে জানে। ঠিক আছে, শয়তানের এই জ্ঞানটা আছে যে সে জানে কোনটা কিভাবে কাজ করে। যেমন এখন আপনাদেরকে বললাম যে একটু আগে লক্ষণগুলা, যে জিন জাদুগ্রস্ততার লক্ষণ, এবং আমরা কিভাবে বুঝবো যে কোন রোগটা জিনের কারণে হচ্ছে। আমরা এভাবে বুঝবো যে যদি তার জিন জাদুগ্রস্ততার লক্ষণগুলা মিলে যায় এবং সে আসলে এমন কোন রোগে ভুগতেছে, সেটা মেডিকেলে ডায়াগনোসিস হোক বা না হোক, ধরেন হয়েছে স্পেসিফিক কোন একটা রোগ কিন্তু এটা আসলে সুস্থ হচ্ছে না, অথবা এমন কোন রোগ যেটা আসলে মেডিকেলে ধরা পড়তেছে না, তখন বুঝতে হবে তার যদি এই জিন জাদুর লক্ষণগুলো মিলে যায় তাহলে তার সমস্যা আছে। আমরা ধরেন কিছু মেইন আমাদের অর্গানগুলো নিয়ে একটু হালকা পাতলা করি। যেমন আমাদের ব্রেইনের যদি কোনো শয়তান কোনো ব্রেইনকে পজেস করে, কারো মাথা পজেস করে, এখন কখন মাথা পজেস করবে? যখন মৌলিকভাবে আমরা বলি কোনটা, প্রথম হচ্ছে যদি কাউকে যদি পাগল বানানোর জাদু করা হয়, জুনুন, কারো যদি ওয়াসওয়াসার সমস্যা থাকে, কারো যদি বিচ্ছেদের জাদু থাকে, তাফরিক, কারো যদি পড়াশোনায় বাধাগ্রস্ততার জাদু থাকে, তাতিল দিরাসা, পড়াশোনার জাদু থাকে, এই সমস্ত জাদুগুলার ক্ষেত্রে শয়তান মস্তিষ্ককে পজেস করবে। এইগুলার জন্য সে কখনো হাত পা পজেস করবে না, কখনো পা পজেস করবে না, কখনো করবে, কিন্তু এর মৌলিক টার্গেট হবে এই মস্তিষ্ক, কারণ এটা হচ্ছে তার মেইন। পাগল বানানো, বিচ্ছেদের করা, এই সব জিনিসগুলো হবে তার মস্তিষ্ক থেকে। এবং আমরা জানি যে মস্তিষ্কেরও আসলে কিছু পার্ট আছে, এক একটার কাজ এক একটা। যেমন আমরা যদি ফ্রন্টাল লোব চিন্তা করি, ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ আছে, তারপরে সমস্যা সমাধান আছে, তারপরে সে তার আবেগ ইমোশন নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এগুলো ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে এটা। তারপর প্যারাইটাল লোবের কাজ কি? প্যারাইটাল লোবের কাজ হচ্ছে কোনো কিছুর স্পর্শ অনুভব করা, তারপরে কোনো কিছু চাপ, তারপরে তাপমাত্রা, এই নার্ভগুলা কাজ করে প্যারাইটাল লোবে।
তারপর ব্যথা, হ্যাঁ, যেমন একটু আগে যে বললাম সি পাওয়ারে সে ব্যথা ইয়ে করবে না, তার মানে শয়তান তার এই প্যারাইটাল লোবে সে পজেস করবে, করে এই জায়গার যে নার্ভ, এই জায়গার যে সেন্সেশন সে এটা ধরে নেবে এবং সেটার সেন্সিটিভিটি কমাই দিবে। তারপর সে বুঝতে পারবে না যে কোথাও ব্যথা হচ্ছে কিনা। তারপর টেম্পোরাল লোবের কাজ কি? টেম্পোরাল লোবের কাজ হচ্ছে সে শুনবে, হ্যাঁ, সাউন্ড বা সুর বা শব্দ যে চেনা, হ্যাঁ, মেমোরি, এটার কাজ হচ্ছে এটা। তো এখন ধরেন কেউ আসলো আমার কাছে, তার জিন জাদুর লক্ষণগুলো মিলে যায় এবং সে বলতেছে যে আমি কোনো ডিসিশন নিতে পারি না, হ্যাঁ, আমার আবেগ আবেগ অনিয়ন্ত্রিত, তখন বুঝতে হবে যে যদি জিন পজেস করে থাকে তাহলে নিশ্চয়ই সেটা হবে এই প্যারাইটাল ফ্রন্টাল লোবে। তার মানে শয়তান এই অংশটা পজেস করছে। শয়তান এটাও জানে যে ফ্রন্টাল লোবের কাজ কি, প্যারাইটাল লোবের কাজ কি, টেম্পোরাল লোবের কাজ কি, সে জেনে জেনে ওই জায়গাগুলো পজেস করবে। এটা বাস্তব কথা। হ্যাঁ, আপনারা এনশিয়েন্ট যেই অকাল সায়েন্স গুলা পড়াশোনা করলে আপনারা বুঝতে পারবেন যে শয়তান দিয়ে আসলে তারা অনেক কিছু করতে পারত। একটা সময় শয়তান দিয়ে ট্রিটমেন্ট করত। আচ্ছা, এরপরে আমরা আসি, যেমন কেউ যদি বলে ভাই আমি লজিক্যাল কোনো চিন্তা ভাবনা করতে পারি না, হ্যাঁ, বা আমি ম্যাথমেটিক বা হিসাব নিকাশের বিষয়ে অত সমস্যা হয়, মানে এই সমস্যাগুলো হুট করে হচ্ছে, যেমন আমি চিন্তা করতে পারি না, লজিক্যাল ডিসিশন নিতে পারি না, পড়ালেখা করতে পারি না, তাহলে বুঝতে হবে যে শয়তান যদি পজ করে থাকে তাহলে এই প্যারাইটাল লোবে করবে। হ্যাঁ, এরপর যদি সে বলে যে আমি হুটহাট কারো শব্দ চিনতে পারি না, বুঝতে পারি না, জিন জাদুর গ্রস্ততার কারণে, তাহলে বুঝতে হবে শয়তান এখানে টেম্পোরাল লোব পজ করছে, বা এখানে জাদু, বদনজর বা হিংসা, এই তিনটা হচ্ছে শয়তানের মূল পাওয়ার, যে এইটা দিয়ে সে প্রভাব ফেলায় রাখে এবং এগুলো স্টেবল করার জন্য সে গিট দিয়ে রাখে। হ্যাঁ, যেমন বদনজর, আইন, হাসাদ, হিংসা, আর সিহর, জাদু, এই তিনটা সে কাজ করে এবং এগুলা শক্তভাবে রাখার জন্য, দীর্ঘদিন স্থায়িত্বকাল করার জন্য সে গিট দেয়, অথবা আমরা বলি মারবুত, যেটা হচ্ছে বাঁধন, হ্যাঁ, আর একটা হচ্ছে কুয়ুদ, এটাও বাঁধনের মতোই। এটার ব্যাখ্যাটা কি? যেমন ধরেন শয়তান কাউকে পাগল করে দিতে চায়, বা মানে শরীরে যদি কোথাও সে থাকে বদ্ধজোর, জাদু বা হাসাদের মাধ্যমে, সে ধরেন এখানে একটা গিট দিল, সে কলবে একটা গিট দিল, সে পাকস্থলিতে একটা গিট দিল, হ্যাঁ, ইন্টেস্টাইনে একটা গিট দিল, হ্যাঁ, পরিপাকতন্ত্রের ইয়েতে, এবং এইটার সাথে প্রত্যেকটা একটা কানেকশন তৈরি করবে, এটা হচ্ছে বাঁধন, এটাকে মারবুত বলবো। এই যে এটা লাল, এই পুরো এটা মারবুত, আর এটা হচ্ছে গিট, প্রত্যেকটা গিট এক একটা গিট, সে গিট দিয়ে এটার সাথে একটা সম্পর্ক তৈরি করলো, একটা কানেকশন, একটা চ্যানেলিং তৈরি করলো। ঠিক আছে, তো এরপরে বিষয় হচ্ছে, যেমন ধরেন আমরা হার্টের বিষয়ে আসি। হার্টের কাজ কি? হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করবে, হ্যাঁ, তারপর অক্সিজেন, রক্তের যে অক্সিজেন সেটা শরীরে সেটা মানে ট্রান্সফার করবে, তারপর অক্সিজেনহীন রক্ত সেটা পাঠাবে ফুসফুসে, তারপরে ব্লাড প্রেশার মানে ব্যালেন্স করা, হার্টবিট নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, বর্জ্য অপসারণ করা। এখন এই হার্ট যদি এই হার্টে জিন পজেস করে এবং এর কারণে কোনো রোগ হয়, যেমন হার্টের রোগ আক্রান্ত হলে হার্টের মানে কি কি রোগগুলো হয়, হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়, তারপরে আপনার হার্ট ফেলিওর হয়, মানে হার্টের যে রোগগুলো, হার্ট ফেলিওর, এরপর হার্ট ব্লক হয়। এই জিনিসগুলো এটা শারীরিক, আমরা বলতেছি না এগুলো জিনগ্রস্ত, কিন্তু জিনের কারণে এই ধরনের রোগগুলো হতে পারে। যে কোনো অসুস্থতা আসলে জিনগ্রস্ততা বা বদনজরের কারণে হতে পারে, কারণ আমরা এই ধরনের রোগগুলা দেখছি যে আসলে এগুলো রুকিয়ার মাধ্যমে নিরাময় করা সম্ভব, এবং আমরা দেখছি যে হার্টে প্রেশার দিয়ে রুকিয়া করলে জিন কষ্ট পায়, জিন চিল্লাপাল্লা করে,
হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি যে কারো হার্টের এই ধরনের সমস্যা এবং যদি দেখা যায় তার জিন জাদুগ্রস্ততার যে লক্ষণগুলা সেগুলো যদি মিলে যায়, তাহলে তখন আমরা কি করি, কলবের রুকিয়া করি। যেমন আমরা বলি আল্লাহুম্মা আবতিল আইন, এই যে আমরা কি বলছিলাম, হ্যাঁ, আল্লাহুম্মা আবতিল আইনিন ওয়া হাসাদিন ওয়া সিহরিন আলাল কলব, আল্লাহুম্মা আবতিল তাসিরাল আইনি ওয়া হাসাদ ওয়া সিহর আলাল কলব, অথবা আল্লাহুম্মা আবতিল আইন আসারাত আলাল কলব আসাবাত আলাল কলব, যে আল্লাহ তুমি বন্ধদেরকে ধ্বংস করে দাও যেটা কলবের উপর প্রভাব ফেলছে। এভাবে যেভাবে যত দোয়া আর কি করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে হার্টের বিষয় আমরা জানলাম। এবং আমরা যেমন ব্রেইনের বিষয়টা কিছু কথা বলা দরকার এখানে। যেমন আমরা কিছু রোগের বিষয় জানি, যেমন এপিলেপসি, মৃগী রোগ বা খিঁচুনি, হ্যাঁ, সেজার বলে, এটাও একই রকম। তো এপিলেপসি মূলত বিষয়টা হচ্ছে পুরাপুরি মানে এটা আসলে জিনগ্রস্ততার কারণে হয়। আপনি ম্যাক্সিমাম দেখবেন যাদের এপিলেপসি হয় অধিকাংশই আসলে মেডিকেলি কোনো ডায়াগনোসিস, কোনো রিপোর্ট আসে না। এবং আমরা বেশ কিছু পেশেন্ট পাইছি। একটা পেশেন্ট ছিল, মেয়ে, কলেজে পড়তো, সে তার খিঁচুনির সমস্যা ছিল এবং প্রত্যেক সকালে সে তার খিঁচুনি হতো, শরীর খিচ মেরে মানে কাঁপতে থাকতো, অনেক জোরে জোরে ঝাঁকি দিত। এটা কয়েক মাস টানা হয়েছে এবং তার মা প্রত্যেক সকালে ভয় পাইতেন যে আমি আসলে এখন সকালে উঠতেছি, আমার মেয়ের না জানি আবার সে খিঁচুনি হয়। এবং প্রতিদিনই হইতো, আসলে প্রত্যেক দিনই হইতো। তো রুকিয়া করছে, রুকিয়া করার প্রথম দিনই মেয়েটার জিন এক্সপোজ হয়েছে, জিন বডি কন্ট্রোল নিয়েছে, চিল্লাপাল্লা করছে। এরপরে 2-3 সেশন আর হিজামা সেশন নেওয়ার পর তার পুরোপুরি এপিলেপসি একদম নাই হয়ে যায়, একদমই এপিলেপসি মানে নাই। এবং এটার জন্য তারা ইন্ডিয়া, বাঙ্গালোর বলেন, বিভিন্ন মানে ইন্ডিয়ার কিছু ভালো হসপিটালে দেখাইছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তারপর আমরা কিছুদিন আগে একজনকে পাই, হ্যাঁ, যে আসলে বারবার ফেন্ট হয়ে যেত, ফ্রিকুয়েন্ট ফেন্ট, মানে উনি ওই বোন প্রত্যেক সপ্তাহে প্রতিদিনই মানে অজ্ঞান হইতেন এবং মাঝে মাঝে এমন হইতো যে একদিনে প্রায় কয়েকবার অজ্ঞান হইতেন। ওনাকেও প্রথম রুকিয়াতে ওনার জিন উঠছে। কিভাবে উঠছে? উনি রুকিয়া করার অবস্থাতেই অজ্ঞান হয়ে যায়। এরপরে যে উনি কনসাস হয়, ওনার জ্ঞান ফিরে, এরপরে 2বার ওনার অজ্ঞান হয়েছে, সেটা 1 সপ্তাহের মধ্যে 2বার। এরপরে হিজামার করার পর এটা পুরোপুরি চলে গেছে। আর এপিলেপসির বিষয়টা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এপিলেপসি যে মৃগী রোগ, এটাকে আরবিতে সরা বলে। যার খিঁচুনি হয় তাকে বলে মাসরুর। তো এটা হচ্ছে খিঁচুনি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, মানে এই খিঁচুনির বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিব্বত নবীতে পুরো ঘটনাই নিয়ে আসছে। একজন খিঁচুনির রোগীকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রুকিয়া করছেন এবং তার শরীরে জিন উঠে গেছে। তখন বলছে তুই বের হয়ে যা। এবং উনি বলছে যে খিঁচুনিটা হয় খারাপ আত্মার কারণে, হ্যাঁ, খারাপ আত্মা, যেটা হচ্ছে শয়তানকে বলা হয়। এরপর আমরা আরেকটা বিষয় জানি, আরেকটা রোগ আছে ডিমেনশিয়া, ভুলে যাওয়া, খুব বেশি ভুলে যায়। এগুলো দেখা যায় আসলে মানে ব্রেইনের সব ইস্যু, এখানে সব পুরো মস্তিষ্ককে পজেস করে, ঠিক আছে, মস্তিষ্ক পজেস করে, শয়তান এই ঘটনাগুলো ঘটায় এবং এদেরকে রুকিয়ার পর দেখা যায় যে শয়তান নিয়ন্ত্রণ নেয়। হ্যাঁ, আমরা হার্টের ব্যাপারে জানছি, আমরা বলছি যে এই রোগগুলো জিনের কারণে না, তবে যদি কারো জিন জাদুগ্রস্ততার লক্ষণগুলো মিলে যায় এবং যদি দেখা যায় যে তার এই রোগগুলা, তখন আসলে এটা অস্বীকার করার উপায় নাই, বা এটা আসলে যারা বাস্তবতা জানে তাদেরই হয়েছে, তারা দেখছে যে এটা আসলে জিনের কারণে হয়। হ্যাঁ, এরপরে আসি আমরা ফুসফুস। হ্যাঁ, ফুসফুসের বিষয়ে আসি। তো ফুসফুসের বিষয় হচ্ছে ফুসফুসের কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস বা বাতাসের মধ্যে যে টক্সিক আছে সেগুলাকে ফিল্টার করে। আর ফুসফুসের রোগ হচ্ছে বড় বড় রোগ হচ্ছে অ্যাজমা, এরপরে আছে নিউমোনিয়া, এরপর আছে ফুসফুসের ক্যান্সার, এরপরে আছে প্লুরিসি। এই রোগটা নিয়ে একটু বলতে হবে, প্লুরিসি। হ্যাঁ, প্লুরিসি হচ্ছে
একটা হাদিস আছে আহমদ ইবনে হাম্বলের, ওনার হাদিস যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حين قالوا خشينا ان الذي برسول الله ذات الجن انها من الشيطان وما كان الله ليسلط عليه, যে আমরা সন্দেহ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জাতুল জান হয়েছে কিনা। এই জাতুল জান মূলত জাতুল জানবের অর্থটা মূলত প্লুরিসি বলা হয়, আবার অনেকে নিউমোনিয়াও ধরে, তবে এটার অর্থ প্লুরিসি, যে ফুসফুসের একটা প্রদাহ, হ্যাঁ ফুসফুসের প্রদাহের কারণে এই রোগটা হয়, ইনফ্লামেশনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শয়তানের রোগ, ইন্নাহা মিনাশ শায়তান, মানে এই রোগটা জেনুইনলি শয়তানের কারণেই হয়, এটা হাদিস থেকেই বলা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা আল্লাহ তার বান্দার উপর, কার উপর, মানে রাসূলের উপর এই রাসূলের এই রোগ হবে না। রাসূল বলছেন যে আমার এই রোগ হবে না, কারণ এটা শয়তানের, মানে এই রোগটা শয়তানের কারণে হয়। তো জাতুল জান, এরপরে আমরা এই যে এপিলেপসি, এগুলো নিয়ে সালাফদের কথাই আছে আসলে মাসরুর, এগুলো নিয়ে সালাফরা বলেই দিয়েছেন এগুলো আসলে জিনের কারণে হয়, এগুলা খারাপ আত্মার কারণে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিষয় আছে, যেটা আসলে এই একটা সিঙ্গেল রোগের বিষয় আমরা জানলাম, যেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জিনের থেকে হয়। ঠিক আছে, তো এখন যদি মানে আমার কাছে যদি এরকম কেউ আসে, আমরা এরকম এই রোগগুলো আমরা বাদ দিই, তবে বাস্তবিক ভাবেই আমরা শ্বাসকষ্টের বেশ কিছু পেশেন্ট পাইছি যারা রুকিয়া করার পর বুকে চাপ দিয়ে ফুসফুসের উপর চাপ দিলে, এভাবে রুকিয়া করলে দেখা গেছে যে তার মানে জিন উঠে গেছে বা তার শ্বাসকষ্ট কমে গেছে। যেমন একজন বোন ছিলেন, প্রত্যেকটার সাথে আসলে উদাহরণ মিলাইতেছি যেন মানে আপনারা বুঝতে পারেন যে এটার সাথে আসলেই জিন জাদুর সম্পর্ক আছে। যে ওনার শ্বাসকষ্ট ছিল, অ্যাজমা ছিল প্রচুর, তো রুকিয়ার সময় প্রচুর জিন উঠে, ওনার তখন প্রচুর শ্বাসকষ্ট হয়, এবং সেই শ্বাসকষ্ট হওয়ার পর উনি মানে অজ্ঞান হয়ে যাবে এরকম, মানে উনি ইনহেলার খুঁজতেছে, তো অজ্ঞান যখন হবে আমি ছেড়ে দিছি, আমি তবুও রুকিয়া করতেছি, এক পর্যায়ে অজ্ঞান ঠিকই অজ্ঞান হয়ে গেছে। তো এটা একটা সেন্সিটিভ অবস্থা যে কি হইলো। তো আমি চিন্তা করলাম যে আমি ওনার মাহারামকে দিয়ে স্পিকারটা ওনার বুকের উপর দিয়ে দিছি, যে স্পিকারটা বুকের উপর দেন, আমি রুকিয়াটা করি। যখনই স্পিকার বুকের উপর দিয়ে যখন রুকিয়া করা হয়েছে, সাথে সাথেই মানে মানে জিন আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং ফুসফুসের যে পজিশন সেটা ছেড়ে দিছে। এরপর তার শ্বাসকষ্ট স্বাভাবিক, মানে শ্বাসকষ্ট একটু আগে এত ছিল, হুট করে শ্বাসকষ্ট নাই। এটা আসলেই বাস্তব যে শয়তান মানে যে অঙ্গগুলা নিয়ন্ত্রণ করে সেই অঙ্গগুলা স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়, এটা স্বাভাবিক। যেমন আমি আপনাদের ধরেন কাউকে এক গ্লাস পানিতে বিষ মিশায় খাওয়া দিলাম, এক গ্লাস পানি এখানে কিছু বিষ মিশায় খাওয়া দিছে, কারণ আপনি জানেন না এটাতে বিষ আছে কিনা, বাট আপনার মেটাবলিজম, আপনার শরীর, আপনার পাকস্থলী এরা বুঝে যাবে যে এটার মধ্যে কিছু একটা আছে। ওরা বলবে না যে আচ্ছা এই লোকটা খাইছে, ও জানে না এখানে বিষ আছে কি নাই, তাহলে আমরাও হজম করে ফেলি। না, এটা হবে না, এটা হবে সাথে সাথেই সে বমি করবে, সাথে সাথেই একটা অস্বাভাবিক কিছু হবে, মানে তার পুরো শরীর এটার প্রতি রিয়েক্টিভ হয়ে যাবে যে কিছু একটা ঢুকছে। তো ঠিক একটা শরীরে যখন জিন পজেস করে বা এন্ট্রি করে, তখন ওই মানুষটা আসলে বুঝতে পারে না যে তার শরীরে জিন ঢুকছে কিনা। বাট আমাদের বডিকে আল্লাহ এমন মেকানিজমে তৈরি করছেন, এমন ফিতরাতে, যে এই বডি কোনো রোগ ঢুকলে, কোনো জিন শয়তান ঢুকলে শরীর বুঝে যাবে। রোগ ঢুকলে কিভাবে বুঝে? শরীর অসুস্থ হয়ে যায়। একটা সামান্য মশার কামড় খাইছি, ডেঙ্গু হয়ে গেছে পুরো, এবং ডেঙ্গুতে মারাও যায়। তার মানে একটা মশা, আমি জানিও না সেটা কখন কামড়াইছে, সেটা কখন কি করলো, এর মাধ্যমে ব্লাডেও তার ঢুকে গেছে, ভাইরাস ঢুকছে, এরপরে ডেঙ্গু হয়ে গেল, অথচ আমি জানি না যে মশাটা কখন কোথায় কেমনে কামড়াইছে, বাট বডি বুঝে গেছে। তো ঠিক জিন একটা বডিতে পজেস করলেও মানুষ বুঝতে পারে না। হয়তো সে রাতে অনেক জোরে চিল্লায় উঠছে, বা অনেক জোরে কান্না করে উঠছে, বা হুট করে সে তার সামনে ভয়ানক কোন একটা আকৃতি দেখছে, তার শরীরে ঢুকে গেছে, বা কোন একটা কিছু যেগুলো আসলে পরবর্তীতে স্বাভাবিক হয়ে গেছে। রাতে সে ভয় পাইলো, এরপর ঘুম থেকে উঠে স্বাভাবিক। তো মূলত ওই সময়টাই ছিল যে শয়তান তার শরীরে ঢুকছে, কিন্তু সে জানে না। এরপরে কি হবে? এরপরে শরীর আস্তে আস্তে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় ফেলবে, সে অসুস্থ হবে। এটার উদাহরণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করার বিষয়ে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত করা হয়েছিল, তখন উনি ওনার এক স্ত্রীর কাছে গিয়ে মনে করতেন যে তার কাছে জান নাই,
এরকম একটা ছোট্ট ভুলের এটা রাসূলের উপর কোনো রাসূলের উপর কোনো দোষের বিষয় না, এটা জাস্ট একটা জাদুর প্রভাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারছেন যে হ্যাঁ সামথিং ইজ রং, কিছু একটা হইতেছে। তখন উনি প্রচুর দোয়া করছেন, এরপরে উনি মাথায় হিজামা করছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে ওনাকে দেখাই দিয়েছেন যে কে জাদু করছে। ঠিক আছে, তো এটা সম্ভব। তার মানে জাদুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কের উপর, তার মস্তিষ্ক যদি অসুস্থ হতে পারে, তাহলে যে কোনো কিছু হতে পারে, যে কোনো অসুস্থতা হতে পারে। আচ্ছা, এরপর আমরা লিভারের দেখি। লিভারের কাজ কি? লিভারের কাজ হচ্ছে প্রধান কাজ যেটা বিলিরুবিন প্রক্রিয়া করে, তারপরে ভিটামিন, তারপরে আপনার খনিজ এগুলো সঞ্চয় করে, রক্ত পরিশোধন করে, রক্তের বর্জ্য অপসারণ করে। এগুলো হচ্ছে যে লিভারের কাজ। এখন লিভারের কারণে কি কি অসুস্থতা হয়? হেপাটাইটিস হয়, লিভার সিরোসিস হয়, তারপর ফ্যাটি লিভার হয়, তারপরে লিভার ক্যান্সার হয়। ক্যান্সারের বিষয়ে আমরা জানছি, ক্যান্সারের বিষয়ে এর আগে আমরা বিভিন্ন আলেমদের, ডাক্তারদের, ক্যান্সার যে জিনের কারণে হয় এটা আসলে অসম্ভব কিছু না। মোস্ট অফ দ্য ক্যান্সার যেগুলা আসলে আমরা দেখছি অধিকাংশ আসলে বেশি কোনো না কোনো ভাবে তারা জিনগ্রস্ত, এটা বাস্তব, এবং প্রত্যেকটা রাকি এটা স্বীকার করে, সেটা সেই রাকি যেখানকারই হোক না কেন। এরপরে জন্ডিস হয়, হ্যাঁ, গিলবার্ট সিনড্রোম আছে। তো কেউ যদি আসে তার জিন জাদুগ্রস্ততার লক্ষণ নিয়ে, এবং যদি দেখা যায় যে তার লিভারের বিভিন্ন অসুস্থতা, তখন তার লিভার অনুযায়ী রুকিয়া করতে হবে। হ্যাঁ, লিভারের আরবি কি? লিভারের আরবি হচ্ছে ক্যাবিদ। ফুসফুসের আরবি কি? রিয়াতাইন। হার্টের আরবি কি? কলব। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটার এই শব্দগুলো ধরে ধরে আমরা দোয়া করতে পারি, অথবা বাংলায় বলতে পারি। আমরা বাংলায় রুকিয়া করি অনেক সময়, আমরা বলি যে আল্লাহ মাথায় থাকা সমস্ত শয়তানকে ধ্বংস করে দিন, তখন ওই পেশেন্ট প্রচুর রিয়েক্টিভ হয়। হ্যাঁ, আমরা বলতে পারি আল্লাহুম্মা আবতিল কুল্লা আইনিন ওয়া হাসাদিন আলাল কাবিদ আমরাদাতিল কাবিদ, যে অসুস্থতা, যেই বদনজর হ্যাঁ লিভারকে অসুস্থ করে দেয়, সেই বদনজরকে ধ্বংস করে দিন, লিভারের স্বাভাবিক কার্যক্রম ক্ষমতা নষ্ট করে দেয়, তা ধ্বংস করে দিন। হ্যাঁ, এইভাবে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসি কিডনি। হ্যাঁ, কিডনির কাজ কি? ব্লাড পরিশোধ করে, তারপরে পানি ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক করে, মূত্র গঠন, মূত্র নিষ্কাশন, এই কাজগুলো হচ্ছে কিডনির কাজ। এখন এইগুলোর কারণে কি হয়? হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ হয়, তারপরে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তারপরে আছে লুপাস নেফ্রাইটিস। লুপাসের ব্যাপারে একটা কথা বলি। লুপাস একটা অদ্ভুত রোগ, মানে এরকম অনেক অদ্ভুত রোগী আছে যেগুলো এখন পর্যন্ত মেডিকেল ট্রিটমেন্ট দ্বারা আসলে মানে কিওর হওয়া সম্ভব না। লুপাস হচ্ছে কি, যে এটা একটা অটোইমিউন ডিজিজ, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে সে লেগে যায়। হ্যাঁ, ভুল ক্রমে শরীরের ভালো কোষগুলো সে নিঃশেষ করে ফেলে। এইরকম মানে সে রোগ, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগকে দূর করবে, সেটা উল্টা হয়ে যায়, শরীর নিজেকে নিজে শেষ করতে থাকে। এবং এটা আসলে কোনো আলটিমেট কোনো কিওর না, এটা মেডিকেশনের উপর চলা লাগে। এটার পেশেন্ট আমি গত পরশু দিনও দেখছি হসপিটালে অ্যাডমিটেড। তো এবং সত্যি কথা, এই মেয়েকে যখন রুকিয়া করছে, এই মেয়ে রুকিয়া করা অবস্থায় 15 মিনিটের মধ্যে সে হসপিটালের ভিতরে একটা চিল্লায় উঠছে। মোটামুটি সবাই ভয় পেয়ে গেছে। আমি বলবো না আসলে সব রোগ জিনের কারণে হয়, এটা আসলে আমাদের বলা ঠিক না, কিন্তু এটাও ঠিক না যে আসলে সব রোগই আসলে শারীরিক। অনেক রোগ আসলে জিনের কারণে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে আমার উম্মতের অধিকাংশ মানুষ মারা যাবে বদনজরে, তো আপনি দেখেন যে এতগুলা হসপিটাল দুনিয়াতে, এত অসুস্থ মানুষ, এদের মধ্যে অবশ্যই জিনগ্রস্ত আছে, এদের মধ্যে অবশ্যই বদনজরগ্রস্ত আছে, কিন্তু তারা জানে না। কিন্তু ঠিকই দেখা যায় যে আমাদের এখানে ডাক্তাররাও আসে রুকিয়া করতে। গাইনি ডাক্তার, তার বাচ্চা হয় না, কনসিভ হয় না, সে রুকিয়া করছে, তার সন্তান আসছে। এরকম অদ্ভুত জিনিসগুলো ঘটে, কিন্তু এই জিনিসগুলো আসলে পাবলিকলি বললে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এই জন্য তারা বলে না। তো বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে।
হ্যাঁ, তো কিডনির আরবি কি? আমরা ধরেন কিডনির সমস্যা নিয়ে কেউ আসলো এবং তার জিন জাদুগ্রস্ততার লক্ষণ আছে, তখন আমরা রুকিয়া করতে পারি। কিডনির আরবি কুলিয়া, ঠিক আছে? তো আপনি বলতে পারেন কুলিয়া, আপনি বলতে পারেন আল্লাহুম্মা আবতিল কুল্লা আইনিন ওয়া হাসাদিন আলাল কুলিয়া, অথবা শুধু আল্লাহুম্মা ইশফিল কুলিয়া, ইশফিল কুলিয়া, ইশফি মানে সুস্থতা দাও, কুলিয়া মিন কুল্লি আইনিন ওয়া হাসাদ, এভাবে করা যায়। হ্যাঁ, তো এই জন্য মানে এক একজন এক এক রকম রোগ নিয়ে আসতে পারে। হ্যাঁ, কারো অ্যাজমা হয়েছে, আপনি তো তার মানে লিভারের রুকিয়া করবেন না বা কিডনি রুকিয়া করবেন না, অথবা কারো বিলিরুবিন বেড়ে গেছে, আপনি হার্টের রুকিয়া করবেন না। তখন মানে ওই অনুযায়ী রোগ অনুযায়ী ওইভাবে রুকিয়া করতে হবে। তো আরেক এরপরে আছে, হ্যাঁ, মেইন একটা ইস্যুতে আসি আমরা, রিপ্রোডাক্টিভ অর্গানস যেটা, হ্যাঁ, পুরুষ জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস যেটা, যেমন আমরা মহিলাদের ক্ষেত্রে জানি কি হয়, কনসিভ হয় না, তারপরে হ্যাঁ মিসক্যারেজ হয়। এই জিনিসগুলা, এই কনসিভ না হওয়া, মিসক্যারেজ হওয়া, এগুলো জিনের কারণে হয়। এটা বাস্তবতা এতই বাস্তব যে আসলে মানে প্রকাশ্যে আমরা অনেক পাইছি যে কনসিভ হয় না, রুকিয়া করছে, তার কনসিভ হয়েছে, হিজামা করে কনসিভ হয়েছে, মিসক্যারেজ হয় না, মিসক্যারেজ হচ্ছে, সে রুকিয়া করে তার বাচ্চা ঠিকই গেছে। এবং এটা শুধুমাত্র তারা হুট করে রুকিয়া করতে আসছে এরকম না, তারা বছরকে বছর, 5 বছর, 6 বছর, 7 বছর তারা বিভিন্ন রুকিয়া করছে, বিভিন্ন হসপিটালে গেছে, এরপর তারা রুকিয়া করছে, দেখে গেছে ঠিক আছে। হ্যাঁ, এবং আমরা অনেক জাদু দেখি যে জাদুগুলাতে আসলেই এটা সম্ভব যে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে, সন্তান জন্মদানে বাধাগ্রস্ততা তৈরি করে, ক্যান্সারের জাদু করে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় দেখছি ছবিতে লেখা ক্যান্সার, এরপরে সংখ্যা লেখা থাকে, তারপরে তাতিলিল হামাল বলা হয়। হ্যাঁ, তাতিলিল হামাল অর্থাৎ গর্ভধারণের বাধাগ্রস্ততা। হ্যাঁ, ইসকাতিল আজিন্না, ইসকাতিল আজিন্না, যে গর্ভের সন্তানকে মিসক্যারেজ করা, এই জিনিসগুলো আসলে জাদুর কারণে, জিনের কারণে হয়। তারপর আমরা আসি স্টোমাক, পাকস্থলীর দিকে। পাকস্থলীর কাজ কি? খাদ্য মিশ্রিত, খাদ্য ভাঙে, খাবার যে ভাঙা শুরু করে, প্রোটিন হজম করে, এরপর পানি, লবণ, অ্যালকোহল, এগুলা সে ইনটেক করে, এগুলো শোষণ করে, খাদ্য ধরে রাখে, এরপর আস্তে আস্তে এই যে সে ইন্টেস্টাইনে পাঠায়। হ্যাঁ, তো কারো যদি পেটের সমস্যা হয়, এটার আরেকটা বাস্তবতা কি, আমরা অনেক সময় রুকিয়া করার পর দেখি, হ্যাঁ, পেট থেকে চুলে মোড়ানো মাংসের টুকরা বের হয়েছে, এরপরে এতটুকু সাইজের একটা পেরেক, হ্যাঁ, নাট বোল্ট সহ এতটুকু সাইজের একটা বের হয়েছে পেট থেকে। এগুলো আসলে কেন? এগুলো কিভাবে সম্ভব? সে কি খাইছে? খায় না, শয়তান এটা পেটের মধ্যে রেখে দিছে। এটার মেডিকেল ব্যাখ্যা কি? কিভাবে সম্ভব? তাদের কাছে কোনো ব্যাখ্যা নাই, কিন্তু এটা বাস্তব হয়। এখন যদি কেউ আমার পেটের কোনো সমস্যা নিয়ে আসে, হ্যাঁ, যেমন কিছুদিন গতকাল কি আজকে সম্ভবত একজন আসছেন, এই মহিলা যাই খায় বমি করতেছে, তার সব ধরনের টেস্ট করা শেষ। হ্যাঁ, তার সব ধরনের টেস্ট করা শেষ, তার অ্যাবডোমেনের যত টেস্ট আছে, পরে এন্ডোস্কোপি করানো হয়েছে, সবকিছু স্বাভাবিক, তবুও উনি যাই খায় বমি করে দেন। এখন এইসব ক্ষেত্রে আমরা কি করব? যে এটা একটা অনেক রোগ, এটা খুব কমন হচ্ছে অনেকের, যে যাই খায় সে বমি করে দেয়, এবং একটা পর্যায়ে গিয়ে ডক্টররা বাধ্য হয়ে তাকে শুধু স্যালাইনের উপর রাখে। তখন কি করতে হবে? তখন আমাকে বমি করতে হবে রুকিয়া করে, রুকিয়ার পরাপানি খেয়ে পুরা পেট ভরে খেতে হবে, এবং এটা বমি করতে হবে। তারপর দেখা যাবে যে অনেক জাদুর আসবাব, অনেক কিছু বের হয়। তো এই বিষয়টা হচ্ছে এইরকম যে শয়তান মূলত আমাদের বডির কোন পার্ট কিভাবে কাজ করে সে জানে, কাকে কিভাবে জাদু করলে শয়তান জানে যে কোন বডির কোন পার্ট পজেস করা লাগবে। হ্যাঁ, আমি কাউকে পাগল বানানো জাদু করলাম, সে ব্রেইন পজেস করবে সবার আগে, এবং তখন আবার তার ব্রেইনকে টার্গেট করে, হ্যাঁ, তার ব্রেইনকে টার্গেট করে জাদু করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি যে একটা পুতুল আঁকলো, এখন সে যদি তাকে পাগল করতে চায়,
তখন মাথাকে টার্গেট করে সে জাদু করবে, এখানে সুই ঢুকাবে অথবা পুতুলের ছবি আঁকবে বা ওই ব্যক্তির ছবি সংগ্রহ করে সেই ছবির মাথার উপরে সে সুই ঢুকাবে অথবা পিন ঢুকাবে অথবা বিভিন্ন সংখ্যা লিখে রাখবে। তারপর যদি তাকে ক্যান্সার করতে চায়, আমরা দেখি যে এভাবে সারাতান লিখে রাখে অথবা মারাত সারাতান, যে তার ক্যান্সার হবে। আমাদের অনেক একটা পেশেন্টও ছিল যে সে নিজেই স্বীকার করছে যে আমি তাকে ক্যান্সার করতে গেছি কিন্তু পারি নাই তোদের রুকিয়ার জন্য, এভাবে বলছে। তো শয়তান এভাবে জাদু করলে জাদুকরও জানে যে কোথায় কিভাবে রুকিয়া মানে জাদু করা দরকার, এবং শয়তান এর থেকেও ভালো করে জানে যে তার কোন বডির কোন পার্ট আমি পজেস করব। হ্যাঁ, আমি যদি তার প্যারালাইসিস করে দিতে চাই, প্যারালাইসিসের স্পষ্ট উদাহরণ আমরা পাই জিনের কারণে হয়, যেটা অনেক প্যারালাইসিস পেশেন্ট পাইছি আমরা, যে রুকিয়ার সময় বা অলিভ অয়েল মাসাজ করে অথবা মাসাজ করতে করতে রুকিয়া করতে করতে দেখা গেছে তার ওই বডির যেই নামনেস বা ওই বডির যেই অসারতা সেটা চলে গেছে, সে নাড়াইতে পারতেছে। এটা স্পষ্টই ছিল। পুরান ঢাকায় এক পেশেন্টকে দেখতে গেছিলাম, তার প্যারালাইজ, স্ট্রোক করে প্যারালাইজ। এখন রুকিয়ার করার 15-20 মিনিটের মধ্যে সে প্রচুর চিল্লাপাল্লা। এরপরে সে বারান্দায় দেখে কেউ দাঁড়ায় আছে, তার পাশে কেউ আসে, সে ঘ্রাণ পায়, গন্ধ পায়, এই জিনিসগুলো হয়। হ্যাঁ, তো এটা আপাতত এটাই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম আজকে, যে শয়তান আমাদের শরীরের অ্যানাটমি নিয়ে সে জানে কিভাবে কোন অঙ্গ কিভাবে কাজ করে, সেই ওই অনুযায়ী বডির পার্টে বডির অর্গান বাই অর্গান সে পজেস করে, ওগুলো অসুস্থ করে রাখে, ওখানে গিট দেয়। হ্যাঁ, তার জাদু, বদনজর বা হিংসার প্রভাবকে শক্ত করার জন্য সে ওইখানে গিট দিয়ে রাখে। এরপরে দেখা যায় কি সেই অঙ্গ রোগাক্রান্ত হয়, হসপিটালে অনেক যেতে যেতে সুস্থ হয় না। এটা আসলে এখন এতই বাস্তব যে মানুষই মানে রোগীরা সবাই নিজেই সাক্ষী আসলে, যেটা সত্য।